সত্যি কি হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবদেবী রয়েছেন? আমরা কথায় কথায় বলি হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবী দেবতা রয়েছেন, কিন্তু আপনারা যদি এই কোটি শব্দটিকে সংখ্যা হিসেবে বিচার করে থাকেন তাহলে প্রথম থেকেই ভুল করছেন। হিন্দু শাস্ত্রে যে অর্থে কোটি শব্দটি ব্যবহৃত হয়েছে তা জানলে আপনার ভ্রান্তিও দূর হবে। এখানে কোন অর্থে কোটি শব্দটি ব্যবহৃত হয়েছে, আবার ৩৩ কোটি দেবতার নামই বা কি? আসল সত্যটি যদি জানতে চান তাহলে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সকলকে আমাদের চ্যানেল নীলস মাইথোলজিতে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়, সত্যি কি হিন্দু সনাতন ধর্মে ৩৩ কোটি দেবী দেবতা রয়েছেন? এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। শাস্ত্র মতে ৩৩ কোটি শব্দের অর্থ শ্রেণী বা প্রকার। বেদে যে ৩৩ কোটি দেবতার কথা বলা হয় তা হল ৩৩ প্রকারের উচ্চ কোটি সম্পন্ন অর্থাৎ শ্রেষ্ঠ দেবদেবী। শাস্ত্রে ৩৩ দেবতার শ্রেণীর উল্লেখ পাওয়া যায়। ৩৩ কোটি দেবতাদের শ্রেণীতে রয়েছেন ৮ বসু, ১১ রুদ্র, ১২ আদিত্য, ইন্দ্র ও প্রজাপতি। কেউ কেউ আবার ইন্দ্র এবং প্রজাপতির স্থানে ২ অশ্বিনী কুমারকেও গণ্য করেন। প্রথমে আসি ৮ বসু প্রসঙ্গে। বসু অর্থাৎ আমাদের যে আত্মা স্থায়ী করেন ও তাঁদের যেখানে বাস হয়। এই ৮টি বসু হলেন ধরা, জল, অগ্নি, বায়ু, আকাশ, চন্দ্র, সূর্য ও নক্ষত্র। এই ৮টি বসু প্রজার ধারণ ও পালন করে থাকেন। দ্বিতীয় নম্বরে আমরা আসব ১১টি রুদ্র প্রসঙ্গে। রুদ্র শরীরেরই অব্যয়। শরীর থেকে এক এক করে এই অব্যয় বেরিয়ে যাওয়ার সময় রোদন করিয়ে থাকে, অর্থাৎ মানুষের মৃত্যুর পর তার শরীর থেকে সমস্ত ১১ রুদ্র বেরিয়ে যায়। এই রুদ্র শরীর ত্যাগ করার পর ব্যক্তিকে মৃত ধরে নেওয়া হয়। শরীর থেকে নির্গত হয় যে রুদ্র, তাদের নাম হলো প্রাণ, অপান, ব্যান, সমান, উদান, নাগ, কুর্ম, কিরকল, দেবদত্ত ও ধনঞ্জয়। প্রথম ৫ রুদ্র প্রাণ এবং দ্বিতীয় ৫ রুদ্র উপপ্রাণ। অবশেষে একাদশ রুদ্র হল জীবাত্মা। এই ১১টি রুদ্র শরীর থেকে বেরিয়ে গেলে সেই ব্যক্তির আত্মীয়রা কাঁদতে শুরু করেন, তাই এদের রুদ্র বলা হয়। রুদ্র অর্থাৎ যে কাঁদায়। তৃতীয় নম্বরে আমরা জানব ১২টি আদিত্য সম্পর্কে। কাশ্যপ ঋষির দ্বিতীয় স্ত্রী অদিতির ১২ পুত্রই ১২ আদিত্য নামে প্রসিদ্ধ। অদিতির ১২ সন্তানের নাম হল অংশুমান, অর্যমান, ইন্দ্র, তষ্ঠা, ধাতু, পর্জন্য, পূষা, ভগ, মিত্র, বরুণ, বিবস্বান ও বিষ্ণু। এদের ওপর ভিত্তি করেই বছরের ১২টি মাস নিযুক্ত। পুরাণে এদের নামের উল্লেখ পাওয়া যায়, তা হল ধাতা, মিত্র, অর্যমা, শুক্র, বরুণ, অংশ, ভগ, বিবস্বান, পূষা, সবিতা, তষ্ঠা এবং বিষ্ণু। এবার আমরা আসব চতুর্থ অর্থাৎ ১ ইন্দ্র প্রসঙ্গে। ৩২তম দেবতা হলেন ইন্দ্র। ইন্দ্র অর্থাৎ বিদ্যুৎ বা শক্তি। আবার ৩৩তম দেবতা হলেন যজ্ঞ অর্থাৎ প্রজাপতি, যার মাধ্যমে আমাদের বায়ু, দৃষ্টি, জল ও শিল্প শাস্ত্র উন্নত হয়, ঔষধি সৃষ্টি হয়। এটি ৩৩ কোটি অর্থাৎ ৩৩ ধরনের অব্যয়, যাদেরকে আমরা দেবতা জ্ঞানে পূজা করি। দেবের অর্থ দিব্য গুণযুক্ত। ধন্যবাদ। আশা করব ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে হিন্দু সনাতন ধর্মে ৩৩ কোটি দেবতা দেবীর আসল রহস্য কি। আশা করব ভিডিওটি দেখে আপনারা অবশ্যই আপ্লুত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি এই মাইথোলজি সংক্রান্ত আরো অন্যান্য ঘটনা সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। দেখা হচ্ছে এইরকমই আরো কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে।